যে আমরা 872তম দিনে এসে পৌঁছে গেছি। আমাদের একটাই দাবি, গেজেট মেনে 8(3)B রুলস মেনে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ চাই। আমরা যতদিন না আমরা নিয়োগ পাচ্ছি আমরা এই মাটি আঁকড়ে ধরে বসে থাকবো। আমরা যেরকম কোর্টের লড়াই চালিয়েছি এতদিন, আমরা ঠিক তেমনইভাবে আমরা আমাদের চাকরিটা আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে নেব। দাবি আমাদের একটাই, নিয়োগ চাই। নিয়োগ 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 চাই, নিয়োগ চাই। দাবি আমাদের একটাই, নিয়োগ চাই। নিয়োগ 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 চাই, নিয়োগ চাই। দাবি আমাদের একটাই, নিয়োগ চাই। মূল্যবান মূল্যবান বছরগুলো জীবন থেকে চলে গেল, চলে গেল, চলে গেল। মূল্যবান বছরগুলো জীবন থেকে চলে গেল, চলে গেল, চলে গেল। নিয়োগ 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 চাই, নিয়োগ চাই। নিয়োগ 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 চাই, নিয়োগ চাই। 8% আছি যত, তোমার আছে তত, আছে তত, আছে তত। 8% আছি যত, তোমার আছে তত, আছে তত, আছে তত। নিয়োগ 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 চাই, নিয়োগ চাই। নিয়োগ 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 চাই, নিয়োগ চাই। আমাদের মধ্যে আমার অনেক সহযোদ্ধারাও আছে, অনেক অভিভাবকরাও এই বয়সেও চলে এসেছেন। কাকু একটু কিছু বলো। কি বলবো, মঞ্চে তো সকলেই তো সব রকমই কথাবার্তা বলে এবং 8(3)B রুলস থেকে আরম্ভ করে ইন্টারভিউ থেকে আরম্ভ করে 15 দিন আগে পর্যন্ত জানিয়ে যে ইন্টারভিউটা করতে হবে, সব কিছুই শোনা যাচ্ছে বা ইয়ে করা যাচ্ছে, কিন্তু তাতেও কোনো কিছু কর্ণপাত আসছে না তাদের কাছে। তাই আমারও বলা যে একটাই কথা, বারবার কত কিছু প্রত্যেককে বলা, আর তার মানে আমার হয়ে গেছে কি তাদের হাতে পায়ে ধরে নিয়েছে মঞ্চটাকে বাঁচানো। দিনকে দিন ভিড় বাড়ছে, আবার ভাটা পড়ছে, বাড়ছে, ভাটা পড়ছে। এইভাবে কি মঞ্চ কি বাঁচে? মঞ্চের দিকে সকলকে নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে এবং মঞ্চকে যাদের বেঁচে থাকে তাহলে সকলেই বাঁচবে। মঞ্চ যদি কেউ না বাঁচাতে পারে তাহলে কেউ বাঁচবে বলে আমার আশা করি না। কাকু একদম ঠিক কথা বলেছে, কেউ বাড়িতে বসে থেকো না। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, তোমরা সবাই এসো। সবারই সমস্যা হয়, কিন্তু তার মধ্যে থেকেও সময় বের করে একটা দিন অন্তত সপ্তাহে মঞ্চের জন্য সময় দাও। তুমি একটু কিছু বলো। হ্যাঁ, আমি অনুপ তালুকদার, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে হিলির শেষ প্রান্ত থেকে এসেছি। আজ মঞ্চের 872তম দিন। দেখুন, এই যে 872তম দিন, এতটা দিন ধরে আমরা এই জায়গায় বসে আছি মাতঙ্গিনীর পাদদেশে, কিন্তু আজ পর্যন্ত আমাদের কিছু সমস্যার সুরাহা হয়নি। আজ আমরা প্রত্যেকেই কিন্তু বঞ্চিত। আজকে দেখুন, একটা পক্ষের কাউন্সিলিং চলছে, তাদের জয়েন হচ্ছে, কিন্তু আমাদের সেই দুঃখ দুর্দশা সব কিছু আমাদের মধ্যে রয়ে গেছে। জানি না এর শেষ কবে এবং কোথায়। তাও আমরা এই মঞ্চের উপর ভরসা রাখি, কেননা হয়তো একদিন এই মঞ্চ থেকেই সমস্যার সমাধান হতে চলেছে, সেই আশাটা আজও আমাদের মধ্যে আছে। তাই একজন ডিপ্রাইভ ক্যান্ডিডেট হিসাবে আমি প্রত্যেকটা ছেলে সবাইকেই বলতে চাইছি যে প্রত্যেকেই মঞ্চে আসুন এবং প্রত্যেকেই মঞ্চটাকে ভরিয়ে রাখুন যাতে আমাদের সমস্যার সমাধান হয়। এবং সর্বশেষ আরেকটাও কথা বলি যে এই যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, তার কাছে এই ফেসবুক লাইভের মধ্য দিয়ে আবারও একবার আমি করজোড়ে অনুরোধ করছি যে দিদি, আমাদের দিকটা একটু ভেবে দেখুন যাতে আমাদের নিয়োগটা সম্পন্ন হয় এবং শেষ পর্যন্ত আমরা যেন শেষ হাসিটা হাসতে পারি। আপনি তো মানবিক মুখ্যমন্ত্রী, প্লিজ আপনার মানবিক দিকটা একটু আমাদের দিকে দেখান। একদম ঠিক। মঞ্চ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এই মঞ্চ মাতাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, মঞ্চে নিয়মিত আসতে হবে। আমরা আমাদের জয় ঠিক ছিনিয়ে নেব। দিদি কিছু বলো। আজ মঞ্চের 872তম দিন। এই 872তম দিন থেকে আমরা মঞ্চে আসছি এবং মঞ্চে আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সিট আপডেট করে আমাদের যত 10% আছি আমাদের ইন্টারভিউ দিয়ে যথাযোগ্যভাবে নিয়োগ চাই আমরা। কিন্তু আজ পর্যন্ত আমরা রাস্তার লড়াই, আইনি লড়াই সমস্ত রকমভাবে এবং নবান্নে বা আচার্য সদনে, বিকাশ ভবনে সমস্ত জায়গায় সব দোরগোড়ায় আমরা গিয়ে করজোড়ে অনুরোধ করেছি, করজোড়ে ভিক্ষা করেছি, আমাদের নিয়োগটা দিন, আমাদের অপরাধটা কোথায়। আমরা পরীক্ষা দিয়ে পাশ করে আমরা 10 ক্যান্ডিডেট
আমরা এখানে রাস্তায় বসে থাকতে হচ্ছে। আজকে এই পচা ড্রেনের গন্ধ শুকে আমাদের এইভাবে বসে থাকতে হচ্ছে। একদিকে কয়েকজন নিয়োগ পেয়ে যাচ্ছে, তারা সব আস্তে আস্তে জয়েন করছে, কিন্তু আমরা আমাদের দাবি সে অধরাই পড়ে থাকলো। আমরা সে মঞ্চে এইভাবেই বসে আছি। আরও কতদিন বসে থাকতে হবে জানি না আমরা আর কতদিন বসে থাকতে হবে, তবে আমরা বসে থাকবো। দেখি এর শেষ কোথায় আসে, এর শেষটা কোথায়, এটা দেখে ছাড়বো। তাই সবাইকে বলি মঞ্চে আসুন। মঞ্চ একটা প্রাতিষ্ঠানিক জায়গা, কোর্ট অনুমোদিত জায়গা। এখানে আসুন, এখানে সবাই তাদের দাবিটাকে তুলে ধরুন। সবাই আসলে একত্রিত হলে, বেশি ক্যান্ডিডেট হলে, তাহলে হয়তো সরকার একটু কর্ণপাত করবে, সবার দিকে একটু নজর আসবে, এবং তাতে যদি আমাদের একটু সুরা হয়। এইভাবে মঞ্চ এইভাবে ফাঁকা থাকলে তাহলে আমাদের কিন্তু সুরা কিছুই হবে না। খুব সুন্দর বলেছে দিদি। আমরা আর এক সহযোদ্ধার কাছে যাব, অনেক দূর থেকে এসেছে। আমি দেবব্রত সরকার, আমি বেদহারি নদী থেকে এসেছি। আমাদের একটাই দাবি, ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত যে আপডেট সিটে নিয়োগ করে কথা ছিল, সেই আমরা আপডেট সিটে নিয়োগ চাই। আমাদের এটাই দাবি। আমরা অনেকদিন ধরে বসে আছি, সেই প্রায় আমাদের আজ 872 দিন হয়ে গেল মঞ্চের, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো রকম সদুত্তর পেলাম না। তো এটাই আমাদের একটাই দাবি। আমাদের একটাই দাবি, এই থ্রিবি রুলস মেনে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ চাই। নিয়োগ 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 চাই, নিয়োগ চাই। হাই হাই একই হলো, হাই হাই একই হলো। কমিশন তুমি গেজেট মানো, তুমি গেজেট মানো, আগে গোনো। টেট পাস টেট আছে যত, সিট তোমার আছে তত। টেট পাস টেট আছে যত, সিট তোমার আছে তত। আপডেট সিট বুঝিয়ে দাও, নইলে মোদের আপডেট সিট বুঝিয়ে দাও, নইলে মোদের